আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজ আসলে আমরা মিশন জবের পলাশী ব্রাঞ্চ থেকে শিক্ষক দিবস উপলক্ষে স্যারদেরকে একটা ছোট্ট ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি। আসলে শিক্ষক দিবস বলে আমার কাছে পার্টিকুলার কোনো দিন হয় না, আমার মনে হয় প্রতিটা দিনই শিক্ষকদের দিন। শিক্ষকরা হলেন সমাজ তৈরির কারিগর, তো তাদের ছাড়া কোনো দিন কল্পনা করা আমার মনে হয় সম্ভব না, সমাজের চলন শক্তি বন্ধ হয়ে যাবে। তো আজ আমরা এই দিনটিকে স্যারদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য একটা ছোট্ট আয়োজন করেছি। তো আমরা আস্তে আস্তে স্যারদেরকে বরণ করে নেব। আমাদের সমীর স্যারকে প্রথমে বরণ করবে আমাদের বোন রিয়া। এবং আমাদের এবার আমি যার সম্পর্কে বলবো তার সম্পর্কে বলা অনেক কিছু রয়েছে এবং যত বলি সেটাই কম। তিনি আমাদের ইন্সপিরেশন, তিনি আমাদের মিশন জবের প্রাণকেন্দ্র, তিনি আমাদের সকলের প্রিয়, যাকে দেখে আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি। জীবনে একটা চাকরি পাওয়া, সফলতা আসা খুব দরকার, কিন্তু তারও আগে মানুষ হওয়া দরকার। এবং আমার মনে হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের একজনকে প্রয়োজন, যিনি আমাদের সবসময় ইন্সপিরেশন দেবেন যে না, তোমার দ্বারা হবে, তুমি পারবে, তুমি হেরে যাওনি। আমি নিজে এখানে অনেকের থেকে বয়সে বড়, এই বয়সে এসে অনেকে আমাকে পার্সোনালি বলে তো আর কত পড়বি, কবে চাকরি পাবি। বাট আমার স্যার আমাকে কখনো এটা ফিল করান না যে তোমার পড়ার বয়সের শেষ নাই। এবং স্যার বলেন তুমি পারবে, তুমি যাবে, অনেক দূর যাবে। এই জিনিসটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আমার মনে হয় শুধু আমি না, মানে মিশন জবের শত শত সহস্রাধিক ছাত্রছাত্রী এবং আমরা পলাশীর ব্যাচে অল্প সংখ্যক হলেও আমরা আমাদের প্রিয় স্যারের দ্বারা ভীষণভাবে মোটিভেটেড। এবং তিনি আমাদের প্রচণ্ড ভালোবাসেন, আমরাও তাকে প্রচণ্ড ভালোবাসি। তিনি নান আদার দ্যান আমাদের এমডি অফ মিশন জব, মিস্টার সমীর স্যার। প্লিজ কাম অ্যান্ড ইন্সপায়ার্ড আস। কিছু বলুন স্যার আমাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। মানে পলাশী নামটার মধ্যে কিন্তু একটা জোশ আছে, তাই না? আমরা ইতিহাসে কিন্তু যখন পড়াশোনা পড়েছি তখন আমরা জানি পলাশী এখানে বাংলার শেষ নবাব যে যুদ্ধ হয়েছিল, আমরা সেই ইতিহাস কিন্তু জানি। তো আমার পলাশীর ভাই বোনেরা যে এত বড় একটা আয়োজন টিচার্সদের জন্য তারা করেছেন, আমি সত্যি আবেগ আপ্লুত।
মানে আমি বলতে গিয়ে অনেক ভাষা হয়তো আমি হারিয়ে ফেলছি, কিন্তু আমি সত্যিই খুব আনন্দিত। মানে এত বড় আয়োজন যা আমাদের জন্য আমাদের প্রিয় ছাত্ররা করতে পারে, সেটা আমার পলাশীর ভাই বোনেরা দেখিয়ে দিয়েছে। আমার আগে যে সমস্ত স্যারেরা বললেন, যেমন সাহেব স্যার বলেছেন, আমাদের সকলের প্রিয় শামীম স্যার বলেছেন, ম্যাডাম বললেন, মানে আপনাদের এই প্রশংসা সত্যি প্রাপ্য। সরকারি চাকরি আপনারা যখন করবেন খুব বেশি কিন্তু ইনকাম হবে না। তাহলে খুব বেশি ইনকাম করতে গেলে কী করতে হবে? বিজনেস করতে হবে। কিন্তু সরকারি চাকরি করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে সম্মান। যাবে কি যাবে না? আপনারা ফিল করুন। আমরা কথায় কথায় বলি এসেছি খালি হাতে, যাবও তো খালি হাতে, তাই বলি না? কিন্তু কথাটা সম্পূর্ণ ঠিক না। একবার ফিল করুন, আমরা আসি খালি হাতে, ঠিক কথা, কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু খালি হাতে যাই না। যাই? খালি হাতে যায় না। যদি খালি হাতে যেতাম তাহলে এই ভদ্রলোক আজকে এখানে থাকতো না, ওনার কথাগুলো আমরা মেনটেন করতাম না, ঠিক কি না? তাহলে আমরা এমন কিছু অ্যাক্টিভিটিস আমরা করব, আমি চলে গেলেও কিন্তু সেগুলো স্মরণ হবে, সেগুলো মানা হবে। সেটা তখনই সম্ভব যদি আপনি সেরকম কিছু করে যেতে পারেন, আর সেটা লেখাপড়া ছাড়া পসিবল না। আপনি ফিল করুন, প্রচুর টাকা ইনকাম করে যাবেন, আপনি খালি হাতেই চলে যাবেন তখন। কিন্তু আপনি কিছু ক্রিয়েটিভিটি কিছু করে যান, দেখবেন আপনি চলে যাবেন, আপনি চলে গেলেও কিন্তু পৃথিবীতে সেগুলো থেকে যাবে। ঠিক না ভুল? তাহলে আমাদের কিন্তু বাবু, আমাদের এমন কিছু করতে হবে যেগুলো আগামী দিন আমি বেঁচে না থাকলেও সেগুলো থাকবে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনারা ফিল করুন যে কিছুদিন আগের যে আরজি করের ঘটনা, দেখুন একটা ডক্টর যদি খারাপ হয়, আপনি ফিল করুন তো কি কন্ডিশন হতে পারে। একটা ডক্টর যদি খারাপ হয়, শত শত মানুষের প্রাণ চলে যেতে পারে। পারে কি পারে না? ধরুন একটা বাস এই দিক দিয়ে যাচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই বাসে যারা প্যাসেঞ্জার থাকবে সেই কটায় হয়তো মারা যেতে পারে। কিন্তু একটা ডক্টর যদি যা হওয়ার দরকার ছিল সেটা যদি না হয়, শত শত মানুষের প্রাণহানি হতে পারে। ঠিক অনুরূপভাবে একটা টিচার যদি যেটা দরকার সেটা যদি না হয়, তাহলে কি হবে? একবার ফিল করুন তো। থ্যাংক ইউ। এবং এগুলো আমাদের জন্য শিক্ষণ। আমরা আমাদের টিচিং প্রফেশনে আমরা শিক্ষণ বুঝি, তো এগুলো আমাদের জন্য শিক্ষণ। We should be patient skills if we want to do something in our life. And thank you so much, sir. The less I praise you, যতই বলি কম হবে স্যার। Thank you so much.